বিএনপি জাতিকে ধোঁকা দিয়েছে, তাই ক্ষমা চেয়ে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। গুম কমিশন, স্বাধীন বিচার বিভাগ ও মানবাধিকার কমিশন না মেনে দলটি বিগত স্বৈরাচারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে ভারতও শান্তিতে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। 11 দলীয় ঐক্যের নেতাদের অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারও ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদ্রাসা ময়দানে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। দুপুরের পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে সমাবেশ স্থলে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাদ্রাসা মাঠ। জনগণের কথা, জনগণের রায় সে যদি মানতে না চায়, এদেশের জনগণ তাকে ক্ষমতায় দেখতে চায় না। হয়তো অল্প সময়ে তারা বাস্তবায়ন করতে পারবে না, এটা ঠিক আছে, কিন্তু সেই জন্য যে সদ ইচ্ছা প্রকাশ করা সেটাতে কিন্তু নাই। সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা আশঙ্কা করেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আবারও স্বৈরাচার চেপে বসতে পারে। গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তারা। আমাদের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই বাংলাদেশে আগামীর মানুষের আকাঙ্ক্ষা থেকে এক চুল পরিমাণ সরে যাওয়ার স্পর্ধা দেখানো যাবে না। সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে। ক্ষমতায় গিয়ে বিএনপি চাঁদাবাজি, দুর্নীতি ও রাজনৈতিক দখলবাজি চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামাত আমির। আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয় তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশে অশান্তি সৃষ্টির চেষ্টা হলে ভারতও শান্তিতে থাকবে না। বাংলাদেশ কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে, আর বাংলাদেশের দিকে লাল চোখ দেখানো হচ্ছে। এই বাংলাদেশের দিকে চোখ রাঙাবেন না, হুমকি ধমকি দিবেন না। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আমরা চাই আপনারাও শান্তিতে থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকার ক্ষমতায় আসলেও দেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানামুখী সংকটে জর্জরিত। এই সংকট ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিরোধী দল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যজোটের নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, রাজশাহী।